ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও। এছাড়াও আমি এন্ড স্ক্রিনে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 43 নম্বর পৃষ্ঠা থেকে। এখানে দেখো বলেছে ড্র দ্য পিকচার্স, মানে ছবি আঁকতে বলা হয়েছে। দ্য সান, সান মানে সূর্য। তাহলে এখানে আমি একটা সূর্যের ছবি এঁকেছি, তাহলে তোমাদেরকেও কিন্তু এই জায়গাটা একটা সূর্যের ছবি আঁকতে হবে। নেক্সট হচ্ছে আ বানানা, বানানা মানে কলা, তাহলে একটা কলা। আ বানানা মানে একটাই কলা কিন্তু আঁকতে হবে। এরকম কলার ছড়া এঁকে দেবে তা কিন্তু হবে না। এ বানানা, তাহলে একটাই কলা কিন্তু এখানে আঁকতে হবে আমার মতন, ঠিক আছে। এ গ্লাস মানে একটাই গ্লাস কিন্তু, তাহলে গ্লাসের ছবিটা আঁকতে হবে। এ লিফ মানে একটা পাতা, তাহলে একটাই পাতা কিন্তু আঁকতে হবে, এমন নয় যে অনেকগুলো পাতা এঁকে দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে অ্যান আমব্রেলা, মানে একটা ছাতা। আমব্রেলা মানে ছাতা, তোমরা সকলেই জানো, তাহলে একটা ছাতা আঁকবে। আর হাট, হাট মানে কুঁড়ে ঘর, তাহলে একটা কুঁড়ে ঘরের ছবি কিন্তু তোমাদেরকে আঁকতে হবে, ঠিক আছে। তাহলে আমি যেভাবে এঁকেছি চাইলে তোমরা এভাবে আমারটা দেখে দেখে আঁকতে পারো। এছাড়াও তোমরা নিজেদের মন থেকেও কিন্তু এই ছবিগুলো কিন্তু আঁকতে পারো। তোমরা ভালো করে দেখে নাও। সূর্য, কলা, গ্লাস, পাতা, ছাতা, আর হচ্ছে কুঁড়ে ঘর, ঠিক আছে। এই ছিল আমার 43 নম্বর পৃষ্ঠার কাজ। এবার চলো পরবর্তী 44 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। তাহলে আমরা ফাঁকা ঘরে লিখবো, কি লিখবো দেখো কি বলেছে। দেখো এখানে গাছ রয়েছে তিনটে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো ভালো করে। এবারে দেখো ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে, 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে কি বেঁটে, তাহলে আমরা লিখবো বেঁটে। বয়ে চন্দ্রবিন্দু একার, ট একার, বেঁটে, ঠিক আছে। অথচ 3 নম্বর গাছের চেয়ে লম্বা, 2 নম্বর গাছটা 3 নম্বর গাছের চেয়ে লম্বা। এখানে 1 নম্বর গাছ সবচেয়ে লম্বা, ল ময়ে বয়ে আকার, 1 নম্বর গাছ সবচেয়ে লম্বা, আর 3 নম্বর গাছ সবচেয়ে বেঁটে, বয়চন্দ্রবিন্দু একার, ট একার, বেঁটে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবারে চলো পরেরটায় চলে যাই। একটা বাঘ রয়েছে, একটা বেড়াল রয়েছে, একটা ইঁদুর রয়েছে। এখানে বিড়াল, বিড়ালের কথা বলছে, বাঘের থেকে ছোট, কারণ এখানে বড় দেওয়া আছে, তাহলে তার বিপরীত শব্দ লিখতে হবে, ঠিক আছে। তাহলে ছোট, ছয়কার, টয়কার, ছোট। অথচ ইঁদুরের চেয়ে বড়, এখানে ইঁদুর সবার থেকে ছোট, আর বাঘ সবার থেকে বড়, ঠিক আছে। তাহলে আমাদের বাঘ, বেড়াল, ইঁদুরের কাজটা হয়ে গেল। এই পরে চলে এসো। দেখো এখানে একটা মেয়ে দেখছে 3টে নৌকা, কোনোটা একটু কাছে কোনোটা একটু দূরে, তাই তো। সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে তিনটি নৌকার কোনোটি তার কাছাকাছি, আর কোনটি তার কাছাকাছি, আর কোনটি সবচেয়ে দূরে। তাহলে ও সেটা দেখছে, ঠিক আছে। তাহলে 3টে আমাদের লিখতে হবে। তাহলে কোনটা কাছাকাছি, কোনটা সবচেয়ে দূরে। তাহলে এই নৌকাটি সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি লিখতে পারি বা সবচেয়ে কাছে লিখি। এই নৌকাটি হচ্ছে সবচেয়ে কাছে, ওই নৌকাটি একটু দূরে, তাই তো। আর সেই নৌকাটি সবচেয়ে দূরে, ঠিক আছে। তাহলে লেখা হয়ে গেল আমাদের। তাহলে 44 নম্বর পৃষ্ঠার কাজ কিন্তু হয়ে গেল। চলো 45 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো 3টে ছবি দেখতে পাচ্ছি। শিশিতে কি রয়েছে, মধু রয়েছে। 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশির থেকে কম মধু আছে, তাই না। 2 নম্বর 1 নম্বরে বেশি আছে, 2 নম্বরে কি আছে, কম আছে। তাহলে 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশির থেকে কম মধু আছে, কম মধু আছে। অথচ 3 নম্বর শিশির থেকে বেশি মধু আছে। 2 নম্বরে 3 নম্বর থেকে বেশি মধু আছে। মাঝের শিশিতে এই হচ্ছে মাঝের শিশি, বাঁ দিকের শিশির চেয়ে ড্যাশ মধু আছে। বাঁ দিক মানে আমরা কিন্তু আমাদের বাঁ দিকটাই ধরে নিই, ঠিক আছে। বাঁ দিক বলতে আমাদেরকে বলা হচ্ছে, তাহলে আমাদের বাঁ দিক কোনটা, এটা যদি মাঝখান হয় তাহলে আমার এইটা ডান দিক, 3 নম্বরটা ডান দিক, আর 1 নম্বরটা কিন্তু আমাদের বাঁ দিক পড়ছে। মাঝের শিশিতে বাঁ দিকের চেয়ে কম মধু আছে, মাঝের শিশিতে ডান দিকের চেয়ে তাহলে বেশি মধু আছে। এই ডান দিকের চেয়ে কিন্তু বেশি মধু আছে মাঝের শিশিতে। এখানে সবচেয়ে বেশি মধু আছে কত নম্বর শিশিতে, 1 নম্বর, তাহলে 1 নম্বর শিশিতে। আর এখানে সবচেয়ে কম মধু আছে 3 নম্বর শিশিতে, হয়ে গেল।
আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের বোঝার কোনো জায়গায় অসুবিধা হচ্ছে না। আমরা খাঁচার, দেখো এখানে ভিতরে কথা লেখা আছে, তার মানে ভিতরে বাইরে দিয়ে আমরা বিচার করব, কারণ যে কথা দেওয়া আছে তার ঠিক উল্টো কথাটা আমাদের এখানে লিখতে হবে, বা সেই সম্বন্ধীয় বিষয় কিন্তু এখানে বসাতে হবে। তাহলে আমরা খাঁচার কি, আমরা খাঁচার বাইরে, বয়াকার হস্যই রয়কার বাইরে, অথচ হরিণ খাঁচার ভিতরে, ভয়হস্যই ত রয়কার ভিতরে, হলো হনুমানও খাঁচার ভিতরে। ঠিক আছে, তাহলে 45 নম্বর পৃষ্ঠার কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এবারে আমরা চলে যাব 46 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে মীর হাতে একটা বল নিয়ে, রাজুও হাতে একটা বল নিয়ে, রানাও হাতে একটা বল নিয়ে, আমরা দেখতে পাচ্ছি বলের সাইজ আলাদা আলাদা, ছোট বড় আছে। তাহলে রাজুর হাতের বল, রানার হাতের বলের থেকে, বড়। হ্যাঁ, রাজুর হাতের বলটা রানার হাতের বলের থেকে কিন্তু বড়, অথচ মীরের হাতের বলের থেকে কি, মীরের হাতের বলের থেকে ওটা ছোট। তাহলে ছয়কার টয়কার ছোট। ঠিক আছে, এখানে মীরের হাতের বল সবচেয়ে বড়, রয়কার বড়, ও রানার হাতের বল সবচেয়ে ছোট, ছয়কার টয়কার ছোট। ঠিক আছে, নেক্সট চলে যাই, তরমুজ, কমলা লেবু, লিচু। আমরা জানি তরমুজটা সবচেয়ে বড়, কমলা লেবুটা। ঠিক আছে, এখানে কি দিয়েছে, হালকা, তার মানে ভারী হালকা দিয়ে এটা বিচার হবে। ঠিক আছে, তাহলে ভারী হালকা, দেখো কমলা লেবু তরমুজের থেকে হালকা, লিচুর থেকে কমলা লেবুটা ভারী না, তাহলে লিচুর থেকে ভারী, তাহলে ভয়াকার রয়ে দীর্ঘই ভারী। ঠিক আছে, এখানে তরমুজ সব থেকে ভারী, ভয়াকার রয়ে দীর্ঘই, কারণ তরমুজটা সবচেয়ে বড় মতন সবচেয়ে ভারী, আর লিচু সব থেকে কি হালকা, হয়াকার ল কয়াকার, লিচু সব থেকে হালকা। হ্যাঁ, নেক্সট চলে যাই, এখানে মোটা কথা লেখা আছে, তার মানে সরু মোটা, এইখানে গাছের গুঁড়ি, এখানে গাছের গুঁড়ি, এখানে একটা বাঁশি, 2 নম্বর গাছের গুঁড়ি 1 নম্বর গাছের গুঁড়ির থেকে কি রোগা মোটা বা সরু মোটা, তাহলে 1 নম্বর গাছের থেকে কি 2 নম্বর গাছের গুঁড়ি, মানে এই গুঁড়িটা 1 নম্বর গাছের গুঁড়ির থেকে কি সরু, দন্তেশ্বর সরু, অথচ বাঁশির থেকে মোটা। এটা এখানে 1 নম্বর গাছের গুঁড়ি সবচেয়ে মোটা, ময়কার টয়াকার মোটা, আর বাঁশি সবচেয়ে সরু, দন্তেশ্বর সরু, তাহলে সরু মোটা দিয়ে হলো। ঠিক আছে, রোগা তো আমরা বলি না, রোগা মানুষের ক্ষেত্রে বলি, রোগা মোটা। ঠিক আছে, তাহলে এখানে সরু হলো। এবারে নেক্সট পৃষ্ঠা চলে যাই আমরা 47 নম্বর পৃষ্ঠায়। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখতে বলেছে। দেখো এখানে গাছে আম পাড়ছে, একজন নিচে, একজন উপরে, আরও একজন নিচে। ঠিক আছে, একজন লাঠি দিয়ে পারছে, একজন উপরে উঠে পড়েছে গাছে, একজন তলা থেকে হাত দিয়ে ছিটছে। এই আমটা একটু ড্যাশতে, তাই সোমেন আকশি দিয়ে পারছে একটু উঁচুতে, হর্ষ চন্দ্রবিন্দু চয়াস উঁচু। ঠিক আছে, উঁচুতে, তাই সোমেন আকশি দিয়ে পারছে। এবার এদিকটায় চলে আসি, এই আমটা অনেক ড্যাশতে, তাই ডেভিড গাছে উঠে পারছে। তাহলে গাছে উঠে পারছে মানে অনেক উঁচুতে, এটা তাহলে এটা অনেক উঁচুতে, তাই ডেভিড গাছে উঠে পারছে। আর এই আমটা বেশ, তাহলে এটা কি নিচুতে, তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পাচ্ছে, নিচু বলেই হাত পাচ্ছে সে, তাহলে নিচুতে। ঠিক আছে, তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পারছে। তাহলে এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে ড্যাশ, তাহলে সবচেয়ে উঁচুতে যে গাছে উঠে পড়েছে সে, তাহলে সবচেয়ে উঁচুতে আম পাচ্ছে কে, ডেভিড, ডয়েকার ভয়হস্যই ড, ডেভিড। ঠিক আছে, আর সবচেয়ে নিচুতে আম পাচ্ছে তাহলে আসিফ, আসিফ কোথায় পাচ্ছে, নিচুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারতে পারছে সে, তাহলে সবচেয়ে নিচুতে আম পাচ্ছে আসিফ। ঠিক আছে, এরপরেরটাই চলে যাই, দিদিমা মেঝেতে বসে বই পড়ছে, বইটা মোটা, দেখছো অনেক মোটা। বোন টেবিলের ওপর বসে বই পড়ছে, বইটা দিদিমার বইয়ের থেকে কি মোটা, বইয়ের ক্ষেত্রে কি বলবো, সরু বলবো না, আমরা বলবো পাতলা, বইটা দিদিমার বইয়ের থেকে পাতলা, পয়াকার ত লয়াকার পাতলা। ঠিক আছে, এরপরে দেখো রান, দৌড়, রেস হচ্ছে, রেস। ববি সবার প্রথমে যাচ্ছে, তারপর যাচ্ছে সালমান, তারপরে জন, তারপরে সানি। ঠিক আছে, ববি ফার্স্ট হয়ে যাচ্ছে একদম প্রথমে দৌড়ে। তাহলে ছেলেরা দৌড়াদৌড়ি করছে, ববি সবার কোথায় আছে, সবার আগে আছে। তাহলে ববি সবাইকে টপকে কী করেছে, সবার আগে চলে এসছে, সবার আগে আছে। সবার পেছনে আছে কে, সানি,
দন্তে স একা দন্তে নয় সানি, সবার পিছনে আছে সানি। সলমন জনের সামনে আছে, সলমান দেখো জনের সামনে আছে, অথচ ববির পিছনে আছে, ববির থেকেও একটু পিছিয়ে আছে, তো তাহলে ববির পিছনে আছে হলো। জন সানির ড্যাশ আছে, জন সানির আগে আছে, জন সানির থেকে আগে আছে, তাহলে জন সানির আগে আছে, আগে আছে, অথচ ড্যাশের পিছনে আছে, জন সালমানের পিছনে আছে, তাহলে দন্তেশ্বর ল ম দন্তের না, সলমানের পিছনে আছে। ঠিক আছে, এখানে ববিরও পিছনে আছে, কিন্তু যেহেতু সালমানের কাছাকাছি আছে তাই আমি এখানে সালমান নামটাই লিখলাম, সালমান এর পিছনে আছে, সালমানের পিছনে আছে। ঠিক আছে, তাহলে তোমাদের 47 নম্বর পৃষ্ঠা কিন্তু হয়ে গেল। এবারে চলো পরবর্তী 48 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 48 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখো, বেশি কম ভারী হালকা লম্বা খাটো বড় ছোট দূরে কাছে ভিতরে বাইরে মোটা সরু উপরে নিচে সামনে পিছনে সোজা বাঁকা ছবি দেখি ও খুঁজি। তাহলে খুঁজবো, এখানে আমাদের তো লেখার কিছু নেই, আমরা এখানে খুঁজবো আর তার সঙ্গে কি করবো আমরা এখানে আলোচনা করব। তাহলে দেখো এখানে প্রথমে কি দিয়েছে, বেশি কম। তাহলে বেশি কম দিয়ে আমরা কি দেখব, প্রথমে আমরা দেখি দেখো বেশি কম, ছবির নিচের দিকে চলে আসি। এখানে দেখো গাছ থেকে ফল পাড়া হয়েছে, যে ফল পাড়া হয়েছে তাহলে এই ঝুড়িতে আছে বেশি, এই ঝুড়িতে আছে কম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম কোনটা, বেশি কমটা কিন্তু আমাদের হয়ে গেল। এবারে আমরা দেখব ভারী হালকা। দেখো ভারী হালকা, দেখো এই যে মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, তাহলে বয়স্ক লোকটা যেটা নিয়ে যাচ্ছে অনেক বড়, সেটা ভারী, আর বাচ্চা ছেলেটা যেটা নিয়ে যাচ্ছে সেটা মাথায় দেখো হালকা ছোট। ঠিক আছে, তাহলে ভারী হালকা হয়ে গেল। এবারে লম্বা খাটো, কোনটা লম্বা আর কোনটা খাটো এটা দেখবো তো। আচ্ছা, এটা দেখতে গেলে দেখো আমি দেখবো কোনটা, এই বয়স্ক লোকটা কিন্তু বাচ্চাটার থেকে লম্বা আর ছেলেটা কিন্তু বাচ্চাটা কিন্তু খাটো, তাহলে লম্বা খাটো হয়ে গেল। হলো বড় ছোট, বড় ছোট বার করব আমরা। দেখো বড় ছোট বার করতে গেলেও কিন্তু আমরা এখানে এটা দিয়ে বলতে পারি যে এই ঝুড়িটা বড় আর এই ঝুড়িটা কিন্তু ছোট, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আবার এই বয়স্ক লোকটা বড়, ঠিক আছে, লম্বা, বোঝাটা ধরতে পারি, বোঝাটা এটা বড় আর এর বোঝাটা কিন্তু ছোট, তাহলে যে কোনো আমরা একটা ধরে বড় ছোট কিন্তু বার করতে পারি। হলো, এবার দূরে কাছে, দেখো এই গরুটা কি আছে আমাদের কাছে আছে আর এই গরুটা কি আছে আমাদের থেকে দূরে আছে। ঠিক আছে, বা গাছের ক্ষেত্রে বলতে পারি এই গাছটা কাছে এই গাছটা দূরে, তাহলে দূরে কাছে হয়ে গেল। ভিতরে বাইরে, ভিতরে বাইরে দেখো এখানে পাখিটা, একটা পাখি গাছের কোটরের ভিতরে আছে আর একটা পাখি কিন্তু গাছের কোটরের বাইরে আছে, তাহলে ভিতরে বাইরে দেখতে পেলাম। মোটা সরু, মোটা আর সরু কি দেখবো, যেমন এই গাছের গুঁড়িটা অনেকটা মোটা, কিন্তু এই যে গাছগুলো এই গাছগুলোর গুঁড়ি কিন্তু অনেক সরু, বা এই গাছটার গুঁড়ি মোটা এই গাছটার গুঁড়ি কিন্তু সরু, তাহলে আমরা মোটা সরু পেয়ে গেলাম, মোটা সরু হয়ে গেল। এবারে আছে উপরে নিচে, উপরে নিচে। ঠিক আছে, এই এই ছেলেটা গাছের উপরে কিন্তু এরা গাছের নিচে, এটা ধরতে পারি, বা এই ফলগুলো গাছের নিচে এই ফলগুলো কিন্তু গাছের উপরে। সামনে পিছনে, পিছনে বলতে এখানে দূরেই বোঝানো যায় যে কেউ সামনে, এটা যেমন সামনে আছে এই গরুটা সামনে কিন্তু ওই গরুটা পিছনে আছে, মানে দূরে আছে। ঠিক আছে, এই গাছটা আমার সামনে আছে কিন্তু এই গাছগুলো আমাদের থেকে দূরে আছে, মানে পিছনে আছে। ঠিক আছে, তাহলে সামনে পিছনে হয়ে গেল। এবারে সোজা বাঁকা, সোজা আর বাঁকা, তাই তো। এই যে ছেলেটা কিন্তু সোজা হয়ে হাঁটছে, কিন্তু বয়স্ক লোকটা কি হচ্ছে, ভারেতে বয়স হয়ে গেছে বলে সে বেঁকে গেছে। ঠিক আছে, তাহলে এই হলো সোজা আর বাঁকা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ছবি থেকে কি করলাম, ছবি দেখলাম আর খুঁজে খুঁজে কিন্তু বার করলাম যে এখানে যেরম যেরম বলা হয়েছে যে ভারী হালকা লম্বা খাটো বড় ছোট, এরকমভাবে আমরা কিন্তু ছবি দেখে দেখে সেগুলো কিন্তু খুঁজে বার করলাম। তাই এই পৃষ্ঠায় আমাদের কিন্তু কোনো কিছু লেখার কাজ ছিল না। ঠিক আছে, তাহলে এই ছিল আমার আজকের ভিডিও 48 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।